এক দলের বিরাট বড় কর্নেল নাকি সে বলছে, আমরা মওদুদের ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। এটা হলো মুসলমানদেরকে তার প্রতি আকৃষ্ট করে ভোট নেওয়ার আরেকটা পায়তারা। যে ব্যক্তি বলে আমি মদিনার ইসলাম চাই, তার মুখে দাড়ি থাকে না কিভাবে? যে ব্যক্তি বলে আমি মদিনার ইসলাম চাই, তার পায়জামার টাকনুর নিচে থাকে কি করে বলে? আপাদ মস্তক কাফেরদের সাথে সাদৃশ্য। এই ব্যক্তিও যদি বলে আমি মদিনার ইসলাম চাই, এটা আপনারা বুঝে নেবেন মুসলমানদের জন্য ইখাদিউন, গই সাপের মতো মুসলমানদের ব্যাপারে ফাঁক পেতে রাখছে। নাউজুবিল্লাহ বলে। আমরা আসলেই মদিনার ইসলাম চাই, তবে মদিনার ইসলাম আলেম উলামাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কোন সেকুলার নাস্তিকের মাধ্যমে মদিনার ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আরেকটা আয়াত আপনাদেরকে বেশি খারাপ লাগতেছে বলেন? আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা শব্দটা সর্বদা অত্যন্ত বিরাট কোনো কাজের ব্যাপারে আসে। আল্লাহ তাআলা বলে, এই যে আমি সমস্যাগুলোর কথা বললাম, মুখে দাড়ি নাই বলে মদিনার ইসলাম কায়েম করবো, এটা কি সত্য না ফাত? বলেন বলেন বলেন। হিন্দু লোক শুধুমাত্র ভোটের জন্য টুপি পরে ছবি তুলে ছবি দেয়। বলেন তো এই টুপিটা সে কি আল্লাহর জন্য পড়ছে না ভোটের জন্য পড়ছে? বলেন বলেন বলেন। এই যে টুপি পড়ছে, পাঞ্জাবি পড়ছে গয়েশ্বর চন্দ্র রায়, এটা কি আল্লাহর জন্য পড়ছে না ভোটের জন্য পড়ছে? ইসলাম এবং মুসলমানকে ধোঁকা, ইউখাদিউন, তারা ফাঁদ পেতে আছে। নাউজুবিল্লাহ বলে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ টুপি তার মাথায় দিছো, পাঞ্জাবি তার মাথায় দিছো, রব্বুল আলামিন তুমি চাইলে তোমার নূর এই টুপির বরকতে, তোমার রাসূলের বরকতে তার দিলের মধ্যেও দিয়ে দিতে পারো। পড়ে আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করে, পড়ে আমিন। রমজানে আমাকে অনেক উপহার দিছে, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি, টুপি, তসবি, আতর, আরো কিছু দিছে হয়তো বা ভুলে গেছি, খেজুর, অনেক কিছু উপহার দিছে। এরপরও তার নামটা কেন বললাম? তারা আল্লাহর কাছে এখনো মনোনীত পাত্র হইতে পারে নাই, যেহেতু টুপিটা লাগাইছে। আমরা দোয়া করি আল্লাহ এই টুপির বরকতে আপনি তাকে টুপিওয়ালার অনুসারী বানায় দেন। করি আমিন। দোয়া করতে কোনো দোষ আছে বলেন? দোয়া করতে কোনো দোষ আছে? দোয়া করতে কোনো দোষ নাই। কিন্তু এই টুপি যেটা লাগাইছে এটা আল্লাহর জন্য লাগাই, এটা মুসলমানদের ভোট নেওয়ার জন্য লাগাইছে। এটাকে মুনাফিকি বলা হয়। টুপি যদি না লাগাইতো এটা ঠিক, কিন্তু টুপি লাগাইছে কেন? এটা মুসলমানদেরকে ধোঁকা। একটা সাধারণ মুসলমান দেখি বুঝে, আরে কত বড় বুজুর্গ। আসলে বুজুর্গ? বলেন বলেন বলেন। আসলে বুজুর্গ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করে আমিন। এবার আল্লাহ বলে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, সতর্ক করে দিলাম, সাইলেন্ট করে দিলাম, কখনো তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টির চেষ্টা, ওয়ালাকিন লা ইয়াশউরুন, যদি তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টির চেষ্টা করো, উপরে আমি আল্লাহ এমন ভাবে তোমাদেরকে কচুকাটা করব, তোমরা কিন্তু কল্পনাও করতে পারবা না। আজকে দেখেন আমাদেরকে ফাসাদ সৃষ্টি করে কিভাবে। আল্লামা জাকির নায়েক সাহেব সমস্ত বাতিল, মুরতাদ, বেঈমান, কুফার, নাস্তিকের আতঙ্ক। তিনি যে মজমায় কথা বলে কমসে কম 10 লক্ষ লোক হয়। সুবহানাল্লাহ বলে। কমসে কম কয় লক্ষ লোক হয়? 10 লক্ষ লোক নিজের টাকা দিয়ে টিকিট কাটা, এবং কি ভারত থেকে যখন তাকে বিতাড়িত করছে, অনেক মানুষ ভারত থেকে মালয়েশিয়ার টিকিট কেটে গিয়ে তার বয়ান শুনছে। এমন একজন আল্লাহর ব্যক্তি ইনি বাংলাদেশে আসবে, ফিতনাকারীদের ফিতনা কোনো শেষ নাই। অথচ এই বাংলার জমিনে সানি লিওন পর্যন্ত আসছে, নাউজুবিল্লাহ বলে। এই বাংলার জমিনে শাহরুখ খান আসছে, কি করছে আয়েশা? যুবক যুবতীদেরকে নাচ আর হোলি খেলা দেখায়। এই বাংলার জমিনে সালমান খান আসছে, কি করছে আয়েশা? কালিমার পতাকা উড়াইছে। ক্যাটরিনা কাইফ আসছে, আয়েশা কি করছে? নাম জানি, নাম সবাই জানে। আমি অত বুজুর্গ না, আমি সাধারণ মানুষ, নাম জানি, এদেরকে দেখি। আমি এত বুজুর্গ আমি না, সাধারণ মানুষ। আর সাধারণ মানুষের সাথে চলতে গেলে বেশি বুজুর্গ হইলে চলে না, সাধারণ হইতে হয়। কি বলেন? আমি এখানে বসে, আমি যদি অনেক বড় আল্লামা বুজুর্গের ভাব নেই, চলবে এটা?
সাধারণ যেখানে সমস্যা ওইখানে হাত দিতে হবে। এরা সবাই ভারত থেকে আইসা বাংলাদেশে নাচ গান করতে পারে, আল্লামা জাকির নায়েক সাহেব আসলে সব গ্যাঞ্জাম এখানে। বলেন এটা কি? এটা মুসলমানদের সাথে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আল্লাহ হেফাজত করপুরে আমিন। ইনি যদি বাংলার জমিনে আসে, কত লক্ষ মানুষ এক মসমায় যে মুসলমান হবে আপনারা কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। অথচ নীলফামারীতে, শিলিগুড়িতে, আরো চট্টগ্রাম, আরো বান্দরবনে, আমার ওই চাচা বান্দরবনে গেছে, দলে দলে কাফের ইসকনের শয়তানরা মুসলমানদেরকে খাবারের লোভ দেখায়া, বিরানির লোভ দেখায়া, টাকার লোভ দেখায়া তাদেরকে ইহুদি খ্রিস্টান বানাইতেছে। এইটা কোনো দোষের নয়। আল্লামা জাকির নায়েক সাহেব বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ দলে দলে মুসলমান হবে, এইটা নাকি তাদের কাছে অশান্তির বিষয়। নাউজুবিল্লাহ বলে। এইটা নাকি ধর্মের মধ্যে হানাহানি লাগবে। বলেন এটা কি ধর্মের মধ্যে হানাহানি? তিনি কি কাউকে পাশায় বাড়ি দিয়ে মুসলমান বানাবে? তিনি তার যুক্তি উত্তোলন করবেন, যার দিল সদয় হবে সে কালিমা সাধু আল্লাহ পরে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পরে। এমন একজন ব্যক্তি বাংলাদেশে একবার নয় বারবার আশা করি। আল্লাহুম্মা আমিন। আমাদের ধর্ম উপদেষ্টা, তার তো বলার দরকার ছিল, আমার পথ থাকলে থাকবে, না থাকলে না থাকবে, ইসলাম ও মুসলমানের জন্য আমি নিজে তাকে আসার সামর্থ্য করি, আমি নিজে তাকে আসার জন্য আহ্বান করি। তিনি এইটা না বলে বললেন এটা আমার পর্যায়ে, এটা আমার কার্যক্রম, এটা আমার অফিসের বিষয় না, এটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এরকম একটা মুনাফিকি কথা আমরা টুপিধারী কোনো মুসলমানের কাছ থেকে আশা করি। তিনি বলতে পারতেন এটার ভালো কি, জাকির নায়েক আসলে ইসলামের কত উন্নতি হবে, জাকির নায়েক সাহেব আসলে বাংলাদেশের মানুষগুলা কতটা ভ্রাতৃত্ব বন্ধন হবে, জাকির নায়েক সাহেব আসলে বাংলাদেশের মানুষ কোরআনকে কত ভিতর থেকে বুঝতে পারবে। তিনি এইগুলা যদি বক্তব্য দিতেন, আশপাশের আরো যত উপদেষ্টা আছে তারা জিনিসটা আরো সুন্দর করে বুঝতে পারতেন। তিনি যখন বললেন এইটা আমার কাজ নয়, তা আমার কাজ তো কত কিছুই থাকে, এটাও তো করি, কিন্তু দিনের কাজ ওইটা আমার কাজ নয় কেমনে বলবো? সরকারের কাজ নয় এটা বলতে পারি, কিন্তু বলতে হবে এটা আমার কাজ। এটা প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে একটা ব্যথার সঞ্চালন করেছে। করি নাউজুবিল্লাহ। একজন দায়ী বাংলাদেশে আসবে, এর মধ্যে এত কাহিনীর কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে আমিন। দেখেন একটা বিরাট খেলা শেষ হয়ে গেছে। যারা শেষে আসছে অথবা বুঝে নাই, যারা শুরুতে আসছে এরা কিছুটা হলেও বুঝছে। খেলা যখন শেষ, মাঠ যখন খালি, এখন মুসলমানরা কি ঘুমায় পড়বে নাকি পরবর্তী খেলার প্রস্তুতি নিবে? বলেন 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 বলেন। খেলা শেষ, মাঠ খালি, এখন মুসলমানরা ঘুমায় থাকবে না পরবর্তী খেলার প্রস্তুতি নিবে? এইবার আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়ায় রাখে নাই। মুসলমানদের কিসের ঘুম? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কম্বল ছেড়ে ওঠো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বল ছেড়ে ওঠো। মুসলমানদের তো দুনিয়ার জমিনে কোনো ঘুম নাই। মুসলমান কবরে গিয়ে বিরাট ঘুম দিবে, আর কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জান্নাতের চাবি নিয়ে চিরতরের বাসিন্দা হয়ে। মুসলমানদের ঘুম নাই। একটা খেলা জিতছে, এবার দ্বিতীয় খেলার ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিতেছে। আল্লাহ বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, শুনো কাফেরদেরকে পরাজিত করছি, এখন তোমাদের কাজ হলো তোমরা বলবা যে আমরা কোনো তন্ত্র মন্ত্র বৌদ্ধ খ্রিস্টানের মতো ঈমান আনি না। আমিনু কামা আমানান নাস, আমরা ঈমান আনি একমাত্র আমাদের সাহাবায়ে কেরামের উপরে। পড়েন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কাদের মতো? বলেন বলেন বলেন। ইমানের মানদণ্ড কারা? সাহাবী। আল্লাহ শিখাই দিয়েছে, বলো ওয়াইদা কিলা লাহুম আমিনু, আমরা ঈমান আনি কামা আমানান নাস, যেমন ভাবে সাহাবীরা আল্লাহর উপরে ঈমান আনছে। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এর কাফেররা এখন আবার খেলা শুরু করছে। এরা বলে আমরা কি এমন মানুষের উপরে ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যাদেরকে দেখতে গরিব দেখা যায়। সাহাবীরা গরিব ছিলেন না বড়লোক ছিলেন? হ্যাঁ, এইবার কাফেররা আবার খেলা শুরু করছে। আমরা কি এদের উপরে, আমরা এমন হুজুরের কথা শুনবো যে হুজুরের পাঞ্জাবিটা সিরা, বেতন ৮,০০০, আরে এর কথা শুনে আমরা কি করব? ইউটিউব ফেসবুকে আরো বড় ভালো ভালো বক্তাদের ওয়াজ শোনা যায়। শুনেন ভাই, পৃথিবীতে অনেক ডাক্তার আছে, কিন্তু আপনি যার কাছে ডাক্তার দেখাইছেন তার কাছ থেকে ওষুধ যেটা নিয়েছেন এটা আপনার জন্য কাজ হবে। আমেরিকার ডাক্তার বক্তব্যে বলছে নাপা খান, ওইটা খেলে আপনার জ্বর ভালো হবে না, কারণ যে আপনাকে পরীক্ষা করছে সে পরীক্ষার মাধ্যমে আপনাকে ওষুধ দিছে। আমেরিকার ডাক্তার ওষুধ দিছে কিন্তু আপনাকে পরীক্ষা করে নাই। আপনার মসজিদের ইমাম সে জানে আপনার চলাফেরা কেমন, সে জানে আপনি কোন দিকে যাইতেছেন, সে আপনার চেহারা দেখলেই বুঝে যায় আপনি কোনো বাতিল ফিরকার সাথে
মতবিরোধ করতেছেন কিনা, সে আপনার কথা শুনলেই বুঝে যায় আপনি কোনো উল্টাপাল্টা সমস্যার সাথে জড়িত আছেন কিনা, সে আপনার ফেসবুক পোস্ট দেখলেই বুঝে যায় আপনার ভিতরে আলেম বিদ্বেষ আছে কিনা। এইগুলা দেখা সে আপনার মসজিদে সমস্ত মানুষের ঈমান আর আমলকে হেফাজতের জন্য ওই কথাগুলাই বলে যেই কথাগুলা তার এলাকার জন্য প্রযোজ্য। সুবহানাল্লাহ। আজকে যে কথাগুলো আমরা বললাম, এগুলো আমরা এমন ভাবেই বললাম যেটা আসলে প্রথমে আপনার আমার জন্য প্রযোজ্য। আল্লাহুম্মা আমিন বল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এই আমরা সূরা বাকারার কত নম্বর আয়াত পর্যন্ত করলাম? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আমরা 13 আয়াতের কথা বলেছিলাম, আমরা 13টি আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত করলাম, সমাপ্ত করলাম, তাম্মা করলাম। আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে বিশেষভাবে আমলে সলিহ আদায়ের তৌফিক দান করুক। আমিন। আমরা বিরাট সময় তাফসীর করলাম, এর মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, অনেক কথা আপনাদের মনে হইতে পারে কেন বললো, হুজুরের চাকরি থাকবে না থাকবে। আমরা যখন মিম্বারে বসি তখন আমরা নিজের কথা চিন্তা করি না, তখন আমরা এক আল্লাহর কথা চিন্তা করি। ঠিক আছে। আমরা যখন এখানে বসি তখন আমরা নিজের কথা চিন্তা করি না, আমরা চিন্তা করি কোন কথা আল্লাহ বলল। সুবহানাল্লাহ। এই কথা বলতে গিয়া কাউকে ইঙ্গিত করে বলি, কাউকে ডাইরেক্ট বলি। যারা বিশাল মারাত্মক অসুস্থ তাদেরকে আর স্যালাইনের মাধ্যমে কাজ হবে না, তাদেরকে ডাইরেক্ট সুই ইনজেকশন দেওয়া হয়, ঠিক না বলেন? তো কাউকে ডাইরেক্ট ইনজেকশন দেওয়া হবে, কাউকে নাপা দেওয়া হবে, কাউকে স্যালাইন দেওয়া হবে, কাউকে সিবিট দেওয়া হবে, যত দরকার কাউকে কাটা হবে। সার্জারির প্রয়োজন হইলে কি কাটতে হবে না বলেন? কাউকে কাটা হবে, কাউকে আদর করা হবে, কাউকে মাথায় পানি দেওয়া হবে। যখন যেটা যার জন্য যে যত বড় মারাত্মক রোগী তাকে তত বড় চিকিৎসায় আলেম ওলামারা দিবেন এবং দিতে হবে। এটা কারো কাছে খারাপ লাগতে পারে, কারো কাছে কষ্টের লাগতে পারে, এক কথা সবার জন্য প্রযোজ্য না। এখানে একটা এমন কথা বলছি এটা হয়তো বা আপনি আপনার সাথে মিলাইলে কষ্ট পাবেন, তো যার ব্যাপারে বলছি তার জন্য এটা প্রযোজ্য। এটাকে তার সাথে মিলান, আপনার সাথে মিলাইবেন না। এগুলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা এতক্ষণ কথা বলছি, আপনারা কথা শুনছেন। এখানে আমরা আগেই কিছু বিচারক নির্ধারণ করে রেখেছিলাম যে চাচারা আমাদের এই তাফসির আপনার কাছে কেমন লাগছে, আপনি একটু তাফসির শেষে এটাকে বিশ্লেষণ করবেন। তাহলে মুসল্লি যারা শুনছে তাদের দিলের ভিতরে বিষয়টা আরও বেশি কী হয়ে যাবে, বসে যাবে। আমরা এই সপ্তাহে আমাদের ন্যাশনালের 40 বছর যাবৎ ডাক্তারদের সাথে কর্মরত আছেন আমাদের সাবেক কেশিয়ার আবু কালাম চাচা। আমরা তাকে সবিনয় অনুরোধ জানাবো, মুয়াজ্জিন সাহেব একটা চেয়ার দিলে ভালো হয়। আমরা চেয়ার লাগবে। আমরা তাকে সবিনয় অনুরোধ জানাবো যেন আমার চাচা আসে, তিনি এই তাফসির থেকে বিশদ কি বুঝলেন এটা যেন আমাদেরকে একটুখানি করে শোনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে হুজুরের কাছ থেকে যে তাফসির শুনলাম তা সত্যিই আমাকে জাদুর মতন মুগ্ধ করেছে। বিশেষ করে হুজুর যখন খাতামা শব্দ নিয়ে আলোচনা করেছিল, ভাবতেই পারছি কুরআনের একটি শব্দের এত অর্থ থাকতে পারে। এরপর আল্লাহ শব্দ যুক্ত হলে অর্থ কত শক্তিশালী হয় তাও বুঝলাম, এবং দিল, কান, চোখ এ ব্যাপারে আল্লাহ যে তথ্য দিলেন তা শুনে বুঝতে পারলাম কুরআন আধুনিক বিজ্ঞানের চেয়েও কতটা উন্নত। এই যে খাতামা শব্দ যে উচ্চারণ করছে হুজুরে কোরআন থেকে, এতে বোঝা গেছে যে কাফেরদের হৃদয়ের ভিতরে মোহর মারিয়া দিয়েছে। অর্থাৎ মোহর মারার অর্থ যে এই কাফেরদের চিরতরে আর আল্লাহর এবং কোরআনের বাণী শোনার মতন তাদের আর তৌফিক হবে না।
কিন্তু আমরা এই আলোচনার ভিতরে যে শব্দগুলো আমরা শুনছি এবং বুঝছি, তাতে আল্লাহর কথা এই হুজুরে বলছেন, এবং আমরা যে কোনো শব্দ বা অর্থ আমরা বুঝতে পারছি, এর থেকে যদি আমরা নেকি ও ফয়দা হাসিল করতে পারি। আমিন। আমার আজকে লম্বা তাফসীর শোনার পরে আপনাদের দিলের ভিতরে যদি কোনো প্রশ্ন জেগে ওঠে, আপনারা অবলীলায় বলতে পারেন। যদি আপনাদের দিলের ভিতরে কোনো রকম প্রশ্ন থেকে থাকে যে হুজুর এই কথাটা আমি বুঝি নাই, বা এই কথাটা আসলেই প্রয়োজন ছিল, এরকম যদি কোনো কথা আপনাদের দিলের ভিতরে উদ্বেগ হয়ে থাকে, আপনারা আমাদেরকে স্বেচ্ছায় বলতে পারেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক